অন্তত আমাদের বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, অফিসের কাজকর্ম করতে কোনো অসুবিধা হচ্ছে না, বা প্রতিদিন হয়তো কোর্টে হাজিরাও দিতে হচ্ছে না। কিন্তু গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসে নাই, এবং সেটা কিন্তু এখনো শঙ্কার মুখেই আছে। কি হবে? জনগণ প্রশ্ন করে, কি হবে ভাই? নির্বাচন কি আদৌ হবে? ওনারা কি নির্বাচন দিবে? আবার কেউ বলে ভাই ওনারা তো নির্বাচন দিবে না। অর্থাৎ জনগণকে একটা শঙ্কার মধ্যে, এবং কিছুদিন যাবৎ উপদেষ্টারা বিভিন্ন কথা বলে জনগণকে আরেকটা আতঙ্কের মধ্যে ঠেলে দিচ্ছেন, যেটা কোনোভাবেই কাম্য না। আমরা চাই দীর্ঘ 17টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। আজকে আমাদের প্রধান অতিথি বাবু গয়েশ্বরচন্দ্র রায় চলে আসছেন। তা আমি যেটা বলছিলাম যে আমরা চাই যে আবার সংখ্যার মধ্যে একটা দেশটা যাক, সেই অবস্থা আমরা চাই না। চাই না বলে অনেকে আবার আমাদেরকে সমালোচনাও করেন, আবার নির্বাচন চাই বলেও অনেকে সমালোচনা করেন। অনেকে বলেন যে বিএনপি একটু জোর দিলেই তো নির্বাচনটা হয়ে যায়। আবার কেউ কেউ বলে যে বিএনপি খালি নির্বাচন করে। বিএনপি করবেটা কি? যেমনিভাবে শেখ হাসিনার আমলে অনেকে বলতেন আরে বিএনপি একটু জোর দিলেই তো হাসিনা বিদায় হয়ে যায়, আর হাসিনা বলতো, বা হাসিনার সমর্থক যারা ছিল তারা বলতো বিএনপি ষড়যন্ত্র করে, আর বিএনপির কিছুই নাই, তারা খালি নির্বাচন করে। নির্বাচন চাই না, উন্নয়ন চাই। এটাই ছিল আওয়ামী লীগের সেই সময় স্লোগান। আবার এখনকার এই সরকারে অনেকে বলেন, তার সমর্থকরাও বলেন যে এত নির্বাচন করেন কেন? নির্বাচনের জন্য কি শেখ হাসিনার বিদায় করা হয়েছে নাকি? আগে এই দেশটাকে ঠিক করতে হবে। তো শেখ হাসিনাও ঠিক করছিল, উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল, আর এরাও নাকি দেশটাকে ঠিক করবে। দেশটাকে ঠিক করতে যে এখন পর্যন্ত ঢাকা শহরে ট্রাফিকটাই ঠিক করতে পারে না। এরকম আরো কোন ক্ষেত্রে, কোনো একটা ক্ষেত্র নাই যেখান থেকে তারা কিছু করতে পারছে, ওইটা পারার কথাও না। আর অনেকে যে বলেন যে বিএনপি কেন করে না, বিএনপি দেখেন এটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে বিএনপি কি সন্ত্রাসী দল। সেই সময় আমেরিকার আদালতে, কানাডার আদালতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে বিএনপি কি সন্ত্রাসী দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তা আসলে আমরা সেই সময় বলছি, এবং বিএনপি গণতন্ত্রের পথে সবসময় হেঁটেছে বলেই আপনারা অনেকে সমালোচনা করেছেন যে বিএনপি আসলে বিরোধী দল হিসাবে ফিট না, ফিট হলো আওয়ামী লীগ। কিন্তু বিএনপি আজকে প্রমাণ করেছে যে বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্রকে যদি ধারণ করতে পারে, প্রতিটা মত ও পথকে যদি ধারণ করতে পারে, প্রতিটা ধর্মের, প্রতিটা পেশার, প্রতিটা বর্ণের মানুষকে যদি ধারণ করতে পারে, সেটা একমাত্র বিএনপি। এবং সেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার কর্মসূচির মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছেন। তো সেই কারণে আমরা এখনো বিএনপি কিন্তু সেই পথেই হাঁটছে, যে যত কিছুই বলুক আমরা কিন্তু নির্বাচনের কথাই বলছি, আমরা অন্য কিছু বলছি না। আর নির্বাচন আদায়ের জন্য অন্য কোনো
বাঁকা পথে আমরা হাঁটছি না। আমরা চাই এই দেশের এখনো সংকট কাটে নাই, এটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই সংকটের মধ্যে অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছেন, অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছেন, এবং সেই ষড়যন্ত্রের মধ্যে কিভাবে দেশটাকে নিমজ্জিত করা যায় সেটার জন্য যেমনি শেখ হাসিনা চেষ্টা করেছিলেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, পৃথিবীর বৃহৎ শক্তির খপ্পরের মধ্যে ঠেলে দিয়েছিলেন যাতে বাংলাদেশটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার এখনো অনেকে কিন্তু সেই বিশ্ব রাজনীতির সেটার মধ্যে দিয়ে বাংলাদেশকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা পরিষ্কার কথা বলতে চাই, বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে। যখন আওয়ামী লীগ ৭১-এর ২৫শে মার্চে এই জনগণকে মাঠে ফেলে পালিয়ে গিয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহসের সাথে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন। আবার ৭২ থেকে ৭৫ যখন এই দেশটাকে ধ্বংস করে দিয়েছিলেন, গণতন্ত্র শেষ করে দিয়েছিলেন, এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না সেই অবস্থায় দেশটাকে ঠেলে দিয়েছিলেন, তখন আবার এই জিয়া রহমান এই দেশের হাল ধরে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছেন এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে মজবুত করেছেন। তাই আমরা বিশ্বাস করি বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে, অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বিএনপি রাজনীতি করে না। তাই বিএনপি সব সময় ধৈর্য ধরে আছে, এবং ধৈর্য ধরে আছে বলেই বিএনপির পক্ষে জনগণ আছে। যে কারণে শেখ হাসিনাও বলতো আমি নির্বাচন কার জন্য দেব, ওই তারেক আইসা দেশ চালাবে এইটার জন্য। যেমন এখনো আবার এই সরকারও বলে, একদিকে বলে বিএনপি এই করতেছে, লুট করতেছে, এই করতেছে, ওই করতেছে, আবার বলে এখনই ভোট দিয়ে দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এর জন্য নির্বাচন দেওয়া যাবে না। ভাই, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড কথা, ওই শেখ হাসিনার মতো কথা। তবে কথাটা হাসা, কথাটা সত্য যে নির্বাচন দিলে এই দেশের মানুষ বিএনপির পক্ষেই ভোট দিবে। এই কারণেই তারা ভয় পায়, এই কারণে নির্বাচন হাসিনাও দিতে চায় নাই, এই সরকারও চেষ্টা করতেছে নির্বাচন কত পিছানো যায়। কিন্তু আমি বলি ভাই, পরিষ্কার কথা, কোন ষড়যন্ত্র কিছুই টিকবে না। নির্বাচন হবে সেটা ১ মাস আগে আর ১ মাস পরে, এবং সেই নির্বাচনে জনগণ বিএনপির পক্ষে রায় দিবে, কারণ বিএনপি পরীক্ষিত। যে যাই বলুক, এই দেশের জনগণের জন্য যদি কেউ কিছু করে থাকে, দেশের জন্য যদি কেউ কিছু করে থাকে, সেটা করেছে বিএনপি। আওয়ামী লীগ তো পরীক্ষিত যে আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ ভিন দেশের স্বার্থ রক্ষা করার জন্য এই দেশের ক্ষমতায় ছিল। আর এখন যারা কথা বলতেছেন তারা তো ক্ষমতার স্বাদই পান নাই। তাহলে আগে আসেন রাষ্ট্র ক্ষমতায়, তারপরে দেখা যাবে আপনারা কতটুকু দেশের পক্ষে করতেছেন না অন্যের পক্ষে করতেছেন। তো সেই জায়গায় ওই বিএনপির সমালোচনা করে করেন না, অসুবিধা নাই ভাই। আম গাছেই ঢিল মারে মানুষ, ওই কাটা বট গাছে কিন্তু কেউ ঢিল মারে না। তো বিএনপি জানে যে বিএনপি এই দেশের জনগণের দল, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে এই দেশে আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে, সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে, ব্যবসায়ীদের নতুন নতুন ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করেছে, বিদেশিদের এখানে পুঁজি ইনভলভ করার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছে, বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য বিদেশের জনশক্তি রপ্তানি করেছে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে বিএনপি কাজ করে নাই। মহিলাদের কথা বলেন,
আরে মহিলাদের জন্য তো পায়োনিয়ার হলো বেগম খালেদা জিয়া। মহিলাদের উন্নয়নের জন্য, মেয়েদের শিক্ষার জন্য সব কিছু করেছেন বেগম খালেদা জিয়া। তো সেই কারণেই আজকে তারা বিএনপিকে ভয় পায়। তো এখানে এই জন্যই বলবো যে এখানে হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। বিএনপি তো ঝপ করে ক্ষমতার জন্য রাজনীতি করে না, ওই ক্ষমতা নেওয়ার জন্য রাজনীতি করছিল হাসিনা। এই জন্য 111 আইনের ষড়যন্ত্র করে ক্ষমতা আসছিল। পাবলিক তাদের কোনোদিন ক্ষমতা দেয় নাই, কোনোদিনই দেয় নাই। 72 থেকে 75 আওয়ামী লীগ যা করছিল, এরপরে আর আওয়ামী লীগ ক্ষমতা আসার কথা না। তারপরে আসছে ষড়যন্ত্র করে। আবার ষড়যন্ত্র যারা করছে কাদের সাথে নিয়ে, সেটাও কিন্তু আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে। বিরোধী দলের রাজনীতির কারা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিলেন এবং সেই কারণে কারা বিএনপির ক্ষতি না দেশের ক্ষতি করেছিলেন, আজকে সেটাও কিন্তু আপনাদেরকে অনুধাবন করতে হবে। আজকে হিসাব কিসাব করতে হবে। শুধুমাত্র ক্ষমতাটাই মুখ্য না, দেশটা মুখ্য, দেশের মানুষটাই হলো আমাদের মুখ্য ব্যাপার। তো সেই কারণে বিএনপি সেই রাজনীতি করে। এই কারণে বিএনপি হতাশ হয় না, বেগম খালেদা জিয়া হতাশ হয় নাই, আমাদের নেতা তারেক রহমান হতাশ হয় নাই। আমরা জানি যত কিছুই বলুক, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই ইনুসার যত কিছুই করুক, নির্বাচন তার দিতেই হবে। কোনো উপায় নাই, কোনো উপায় না। ওই চায়া বায়া হয়তো 10 দিন, 1 মাস, 2 মাস এটা আগাইতে পারেন, এরপরে কই যাবেন? আর যদি না করেন তাহলে সেটার জন্য ওই যে ইতিহাস বলে যে নির্বাচিত সরকার ছাড়া কেউ বেশি দিন থাকলে অটোমেটিক্যালি সে ফ্যাসিস্ট হবেই, সে স্বৈরাচার হবেই, হতে বাধ্য। তো সেই কারণে সেই পথে আমরা আশা করি ডক্টর ইউনূস সাহেব হাঁটবেন না, আর দেশটাকে আরো ক্রাইসিসের মধ্যে ঠেলে দিবেন না। আরো কিছু কিছু কাজ যেটা আজকে করতেছেন, যেমনি হবে সেই সময় ওই মাওলানাদেরকে হত্যা করেছিলেন, আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছেন, হত্যা করে দেশের গণতন্ত্র খেয়ে ফেলছিলেন। কাজে এখনো অনেকে সেই বিএনপি নিয়ে বা ইসে নিয়ে প্রশ্ন করে, আমরা কিন্তু তাদের প্রশ্নের ওগুলো মনে করি না, কারণ জনগণ জানে যে বিএনপি কি, জনগণ জানে বিএনপি কি, জনগণ জানে বিএনপির কর্মীরা দীর্ঘ 17টা বছর আগুনে জ্বলে, আগুনে জ্বলছে। বলেন কে কোথায় বাড়িতে থাকতে পারছে, কে কোথায় কোন এলাকায় থাকতে পারছে, কে কোথায় থাকতে পারছে। এই প্রেস ক্লাবে কি হয়েছে, বিএনপি নামে কোনো সভা করতে দিবে না। এই সাংবাদিকরা, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি হয়েছিল, বিএনপির নাম দেখলে ওইটা করতে দেওয়া যাবে না, একটা মগের মুল্লুক পায়ে বসছিল। সব সেক্টরে, ব্যবসা বাণিজ্যে বিএনপির কোন নেতা বা বিএনপি সমর্থন করে এই দলের কেউ ব্যবসা করতে পারবে না, চাকরি পাবে না, কোনো কিছুই করতে পারবে না। এইরকম একটা অবস্থায় বিএনপি 17 বছর কাটিয়েছে। আমাদের ছেলেমেয়েরা আজকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় পাশ করার পরে চাকরিতে যেতে পারে নাই। আজকে যারা সমালোচনা করেন বিএনপির সেই যে স্যাক্রিফাইস, এই অবস্থাটাও কিন্তু আজকে চিন্তা করতে হবে। তারপরেও কিন্তু আমরা বলি না যে আমরাই সব করছি, তারপরেও বিএনপি বলে না আমরা সব করছি বা আমরাই সব চাই। আজকে বিএনপি কিন্তু বারবার বলতেছে দেশটা যে অবস্থায় গেছে, শেখ হাসিনা সব প্রতিষ্ঠানগুলো, প্লিজ আরে ভাই একটু দেশটাকে ধ্বংস করে ফেলেছে। এই ধ্বংসস্তূপ থেকে যদি দেশটাকে বের করে আনতে হয়, সাহস থাকলেই বলতে পারে একমাত্র তারেক রহমান বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায়ও, তারপর আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমি সরকার গঠন করব। এটাই হলো বিএনপি সাহস আছে বলে বলতেছে, কারণ জানি আমরা জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। তারপরও বিএনপি বলছে যে আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি হোক, এটা আমরা চাই না। এটাই হলো বিএনপি। আচ্ছা, যারা বলেন বিএনপি ক্ষমতায় গেলে সংসদ সংস্কার করবে কিনা, একটা কথাই শুধু বলি, বেগম খালেদা জিয়া এই সংস্কারের জন্য, এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আনার জন্য
নিজে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পার্লামেন্টে এনে তারপরে পাশ করার পরে নিজে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তারপরে নির্বাচন দিচ্ছেন। এটাই হলো বেগম খালেদা জিয়া, এটাই হলো বিএনপি, এটাই হলো তারেক রহমান। এই 5ই আগস্ট অনেকে বলছেন যে সেই সময় বিএনপি নেতৃত্বে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করার জন্য, কিন্তু বিএনপি বলছে না, আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই। তাহলে নিতে পারতেন, ক্ষমতা নিতে পারতেন, সে অবস্থা ছিল, কে ঠেকাইতো, কি করতে পারতেন? সেই কারণে বলি যে বিএনপি দেশের জন্য রাজনীতি করে। আর এখনো অনেকে যারা বলেন বিএনপিকে ওই সময় যেরকম বিএনপিকে সন্ত্রাসী বানাতে চাইছিলেন আওয়ামী লীগ, হঠকারী রাজনীতির দিকে ঠেলে দিতে চেয়েছিলেন, বিএনপি হঠকারী রাজনীতিতে যায় নাই। এখনো অনেকে চেষ্টা করেন যে বিএনপিকে হঠকারীর দিকে বা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, বিএনপি কিন্তু সেদিকে যায় নাই। এই কারণেই আজকে তারেক রহমানের হাজার সমালোচনার পরও আজকে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি প্রমাণ করেছেন শুধু দলের না, তিনি আজকে দেশের নেতৃত্ব দেওয়ার মতো তার গুণাবলী তিনি অর্জন করেছেন। তার উপর সে আস্থা রাখা যায়। এটা হলো তারেক রহমান, এটা হলো বিএনপি, এবং এই কারণে তারা নির্বাচন দিতে ভয় পায়। তাই আমরা বলবো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। যারা বলেন যে নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি, হ্যাঁ, নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে। কারণ শেখ হাসিনা নির্বাচন দেয় নাই, নির্বাচন দেয় নাই বলে সে ফ্যাসিস্ট হয়েছিল। যদি নির্বাচন দিত তাহলে সে ফ্যাসিস্ট হইতে পারতো না, সে ক্ষমতাও থাকতে পারতো না। কাজে নির্বাচনটাই দরকার। আজকেও নির্বাচন চায় জনগণ। আর যদি নির্বাচন না দেন তাহলে দেশের ক্রাইসিস আরো বাড়াবেন, এবং সেই বাড়ানোর পরে যদি কিছু হয়, নতুন ক্রাইসিসে দেশ যায়, সেটার জন্য কিন্তু দায় ডক্টর ইউনূস সাহেব আপনাকেই নিতে হবে। আর আজকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, আজকে রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কথা অনেকে বলতেছেন, পরিষ্কার কথা, কোনো অধিকার নাই এই সরকারের, ডক্টর ইউনূস সাহেব কোনো অধিকার নাই এরকম কোন সুযোগ আজকে দেওয়া, সেখানে আপনার কোনো রাইটই নাই। ইভেন কোন নির্বাচিত সরকারেরও রাইট থাকে না এই ধরনের কোন চুক্তি করা। কারণ এইটার জন্য যেহেতু সার্বভৌমত্বের প্রশ্ন, তাই জনগণের ম্যান্ডেট দিতে হবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনোভাবে এই ধরনের চুক্তি আপনি করতে পারেন না। কারণ আমরা এরকম বলেছিলাম যে শেখ হাসিনাও দেশকে বিক্রি করে দিতে চাইছিল, এইটাও কিন্তু দেশ বিক্রির সামিল, এটাও কিন্তু দেশ বিক্রির সামিল। কাজে অনুরোধ করব, এইরকম পথে আপনি হাঁটবেন না। এরকম পথে হাঁটলে আমি তো অন্তত বিশ্বাস করি একটা মুক্তিযোদ্ধা হিসাবে, এই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি, দরকার হলে আবার প্রতিরোধ করতে হবে। সমস্ত জনগণকে নিয়ে দাঁড়াইতে হবে, রাস্তায় সবাই দাঁড়াইতে হবে। এটা আমার স্বার্থের ব্যাপার। কোনোভাবেই আপনার ক্ষমতাই নাই, আপনার অধিকারই নাই এই ধরনের কোনো চুক্তি করার। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিষ্কার কথা এখনো বলি, এই সরকারের প্রতিপক্ষ বিএনপি না। এই সরকারকে বিএনপি সহ আমরা এবং আন্দোলনকারী সকল শক্তি বা ছাত্ররা আমরাই এনেছি এই সরকারকে। এই সরকারের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ। এই সরকারের প্রতিপক্ষ আমরা না, বিএনপি নয়, এমনকি আন্দোলনকারী যারা শক্তি ছিল তারাও না। আমাদের মধ্যে বিভিন্ন কারণে কথায় আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে মতৈক্য হইতেই পারে, এটা আলোচনার মাধ্যমে ঠিক হবে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, আপনি কোনোভাবেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করে ওই ফ্যাসিবাদকে আবার ফিরে আনার সুযোগ করে দিবেন না। একদম পরিষ্কার কথা। অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক কিছু, আপনাদের কিছুই যায় নাই। 17টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। আমাদের চৌধুরী আলম, আমাদের ইলিয়াস আলী, এরকম আরো অনেককে হারিয়ে ফেলেছি আমরা। যদি এরকম আপোষ ফর্মুলায় যেতে চায়, আগে তাদেরকে ফেরত দিতে হবে। চৌধুরী আলমকে ফেরত দিতে হবে, ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে। আমাদের সবার জীবন থেকে যে 17টা বছর শেখ হাসিনা কায়দা নিছে, সেই 17টা বছর ফেরত দিতে হবে। পরিষ্কার কথা, এর বাইরে মাঝামাঝি কোনো কথা নাই। তাই আমরা চাই গণতন্ত্র, আমরা চাই ভোট। জনগণ ডিসাইড করবে, জনগণ এই দেশের মালিক। এই মালিকানা ছিনতাই করে নিয়ে গেছিল আওয়ামী লীগ, মালিকানা ছিনতাই করে ওই
ওই সীমান্তের উপরে মালিকানা দিয়ে দিছিল, সেখান থেকে মালিকানা আমরা ফিরে আনছি। আমরা কোন অবস্থাতেই এই মালিকানা আবার ওই 15 জন, 20 জন বা 50 জনের হাতে দিতে চাই না, বা ওই